আজকে এই ভর্তাটা করে একদমই মন খারাপ হয়ে গিয়েছে। খেতে যে এত বাজে হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রাতে মোবাইল দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিওতে দেখলাম ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। তখন থেকেই মনটা আনচান আনচান করা শুরু করলো, কারণ ভর্তা দিয়ে ভাত খেতে হবে। তাই সকাল সকাল ভর্তার আয়োজন করা শুরু করে দিলাম। আজকে ভর্তা করব হলো ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন পোড়া ভর্তা আর করলা ভর্তা। তার সাথে তো পেঁয়াজ মরিচ ধনেপাতার ভর্তা থাকবেই। এটা তো আমার থাকতেই হবে, না হলে পোষায় না। এক চুলায় বেগুন বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় করলা সেদ্ধ। তারপর ধনেপাতাগুলোও বেছে নিয়েছি, তার সাথে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। মোটামুটি আমার ভর্তার আয়োজন শেষ। এখন ভর্তা করার বাকি। একটা বাটিতে প্রথমে শুকনো মরিচ ডলে নিব। শুকনো মরিচগুলো তেলে ভালোভাবে ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজার আগে বা ইলিশ মাছের লেজ ভাজার আগে। তারপর শুকনো মরিচগুলো গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব বেশি পরিমাণ পেঁয়াজ আর বেশি পরিমাণ ধনেপাতা। ভর্তায় কি ধনেপাতা না হলে ভালো লাগে বলেন তো? এই তো ভালোভাবে চটকিয়ে নিব। চটকিয়ে যেন পুরা মিশ্রণটা লাল টকটকা হয়ে যায়। অল্প একটু মাখলে হবে না, কারণ অল্প মাখায় এই ভর্তাটার টেস্ট আসে না। কারণ এখান থেকে অল্প একটু আমি তুলে রাখবো, সবগুলো ভর্তায় দিব না, কারণ এই ভর্তারই আলাদা একটা টেস্ট আছে, যেটা ভর্তা থেকে পাওয়া যায় না। এটা আলাদা ভাতের সাথে খেলেই পাওয়া যায়। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এই ভর্তার সাথে আমি আরেকটা কাজ করব। ইলিশ মাছের লেজ ভেজেছি, ওই তেল দিয়ে একটু মেখে নিব। এই তো আমার ইলিশ মাছের লেজ ভাজাও শেষ। এখন লেজটা গ্লাস দিয়ে ভালোভাবে ভেঙে নিব। করলাগুলো ভেজে নিচ্ছি। যারা তিতা খেতে পছন্দ করে তারা করলা ভাজি প্লিজ খেন। ভর্তাটা একটুও মজা না। ভর্তাটা কেমন যেন আজব একটা টেস্ট। আমি যেন কিসের পাল্লায় পড়ে ভর্তাটা বানিয়েছিলাম আমি আসলে নিজেও জানি না। আমি অন্য অনেকের মতোই বলতে পারতাম অনেক টেস্ট, কিন্তু আমি সত্য কথা বলতে পছন্দ করি, তাই বলে দিলাম যেন এই ভর্তাটা একটুও ভালো হয়নি। তারপর এই তো লেজ ডলে এখন কাটাগুলো বেছে নিব। লেজ ভর্তা খেতে যতটাই মজা, কাটাগুলো বাছা ততটাই প্যারার। আমার কাছে প্যারা ছাড়া আর কিছুই মনে হয় না। আমার কাটা বাছতে খুবই বিরক্ত লাগে আর ভয় লাগে। যারা কাটা খেতে পারে না তাদের পাতে যদি একটু কাটা পড়ে যায় বা গলায় যদি একটা কাটা বেঁধে যায় তাহলে কি হবে? এগুলো ভেবেই তো আমি আরও নিখুঁতভাবে কাটা বাছার চেষ্টা করি, আর তখনই আমার সময়টা বেশি লেগে যায়। আর এই তো আমার কাটা বাছা শেষ। এখন প্রথমে ইলিশ মাছের লেজ ভর্তাটাই করে নিব। বেশি কিছু না, এখন সহজ উপায় ভর্তা। ওই আগে যে মিশ্রণটা করে রেখেছি ওইটা এই মাছের সাথে মেখে অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখবো। এই ভর্তাটা আমাদের বাসায় হাতে মেখেও করে, আবার পাটায় বেটেও করে, কিন্তু আমি হাতে মেখে করতেই পছন্দ করি। এতে সহজও হয় আর খেতেও ভালো লাগে। তারপর করে নিব হলো বেগুন ভর্তা। বেগুনটা পুড়ে নিয়েছি, পুড়ে উপরে চামড়াটা ছিলে নিয়েছিলাম। এখন বেগুনটা ভালোভাবে চটকিয়ে নিব। চটকানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব হলো মেখে রাখা ওই পেঁয়াজ মরিচের মিশ্রণটা আর অল্প একটু সরিষার তেল দিয়ে আবারও বেগুনটা ভালোভাবে চটকিয়ে নিলেই হয়ে যাবে বেগুন ভর্তা বা পোড়া বেগুনের ভর্তা। আর প্রত্যেকটা ভর্তায় টেস্ট করে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর বেগুন ভর্তাটা একটু বেশি পরিমাণেই লবণ লাগবে, কারণ যেহেতু বেগুন পোড়ার সময় লবণ দেওয়ার কোনো ওয়ে ছিল না, তাই একটু লবণও দিয়ে দিয়েছি। আর এই তো বেগুন ভর্তা হয়ে গিয়েছে। আর এখন করব হলো করলা ভর্তা। পাকা করলার ভর্তাটাই নাকি সবচেয়ে বেশি টেস্ট, কিন্তু আমার কাঁচা করলার ভর্তা করে আমি একদম কান ধরেছি। পাকা হোক ভাই কাঁচা, আমি কোনো করলার ভর্তাই আর খাবো না। এই তো করলা ভর্তাটাও করে নিলাম। তারপর এখানে ভর্তাগুলো সাজিয়ে রেখেছি। আর আমি তো আগেই বলেছিলাম একটু পেঁয়াজ ভর্তাও রাখবো, কারণ যতই ভর্তার মধ্যে পেঁয়াজ দেওয়া হোক না কেন, কিন্তু পেঁয়াজ মরিচের মাখা ভর্তাটাই অন্যরকম টেস্ট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।